স্বজনহারা লন্ডনে আমার আত্মীয় বলতে কেউ ছিল না। সুতরাং প্রবাসী একাকী হলাম আমি। তবে যা পেলাম তাই বা মন্দ কি? মুক্ত বাতাসে প্রাণ ভরে নিঃশ্বাস নেবার মতো মুক্ত বাতাস, আর দৈনিক খরচ মেটানোর জন্য 11 শিলিং 6 পেন্স। এই অবস্থায় আমি একটি মালিকানা ভিত্তিক হোটেলে কিছুদিনের জন্য থাকার ব্যবস্থা করলাম। ঠিক করলাম হোটেল বাস উঠিয়ে অন্য জায়গায় থাকার জায়গা করে নিতে হবে। এই সব 7-5 ভাবতে ভাবতে আমি সেদিন ক্রাইটেরিয়ান বারে দাঁড়িয়েছিলাম। এমন সময় কেউ একজন আমার কাঁধে চাপ দিল। আমি স্তম্ভিত ফিরে পেয়ে তাকিয়ে দেখলাম, অবাক কাণ্ড! এ যে স্ট্যামফোর্ড। আরে এই যে আমার অধীনে ব্যান্ডেজ বাধায়ের কাজ করত। সঙ্গী সাথীদের অপরিচিত জায়গায় এমন একজন বন্ধু জুটে যাওয়া তো ভাগ্যের ব্যাপার। আমার মনে পড়ল, যখন সেনাবাহিনীতে ছিলাম তখন এই স্ট্যামফোর্ড কখনোই এমন বন্ধুসুলভ ছিল না, বরং অনেকটাই অনুগতের মতো ছিল। কিন্তু এখন সে বেশে খোলামেলা, প্রাণবন্ত দেখালো। আমাকে এখানে দেখে ও যে খুব আনন্দিত হয়েছে সে বিষয়ে কোনো সন্দেহ নেই। এই আনন্দ ঘন মুহূর্তে আমি স্ট্যামফোর্ডকে আমার সঙ্গে দুপুরের আহার গ্রহণের আমন্ত্রণ জানালাম। নিজের বিস্ময় কাটিয়ে স্ট্যামফোর্ড বলল, ওয়াটসন, আপনি এখানে মানে লন্ডনে কি করছেন? আমরা ব্যস্ত লন্ডনের পথ ধরে এগিয়ে চললাম। আপনাকে বেশ রোগা এবং বাদামি দেখাচ্ছে, স্ট্যামফোর্ড বলল। আমি সংক্ষেপে ওর কাছে আমার অভিযানের কথা বলতে চললাম। এক সময় আমরা আমাদের গন্তব্যস্থলে পৌঁছালাম। তো হ্যালো বন্ধুরা, আজকে এই অবধি গল্প পড়ে শোনালাম। গল্পের পরবর্তী অংশ শুনতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো, লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলো না।